আজ একটি কবিতা পাঠ করব, আমার নিজেরই লেখা কবিতাটা। কিন্তু কবিতাটা না লিখেছি, মানে কি বলবো, একটা বই পড়ছিলাম ইতিহাসের। এই বিষয়টা জানা ছিল আগে, তবু নতুন করে পড়ছিলাম। কিন্তু মানুষ যে এত নিষ্ঠুর হতে পারে, হয়তো সেই সময় পড়াশোনা করেছি, অতটা খেয়াল করিনি, কিন্তু এখন একটু মনোযোগ দিয়ে পড়ছিলাম যে মীর জাফর আমরা জানি, তার নামই মীর জাফর, এবং তার নামেরই যে কোনো কাজে রেখেই সবাই মীর জাফর বলে। এবং তার পুত্র মিরন, সে কত নিষ্ঠুর, কত ভয়ানক ছিল, আমরা হয়তো অতটা জানি না। তাই তার যে কর্মকাণ্ড আমাদের প্রিয় নবাব সিরাজউদ্দৌলাকে, সে কিভাবে তার জীবনটা শেষ করেছিল, সেই সব নিয়ে আমার এই কবিতাটি। জানি না তোমাদের কেমন লাগবে, তবু ইতিহাসের এই সত্য ঘটনাটা একটু আমি কবিতার মাধ্যম দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। কবিতার নাম নিষ্ঠুর, কলমে সমর কুমার চ্যাটার্জি। ইতিহাস কথা বলে, আমরা জানি, আমরা পড়ি, শুনি, আবার ভুলেও যাই। ইতিহাসের নিষ্ঠুরতম কাহিনী মনে পড়ল, নবাব সিরাজউদ্দৌলার শেষ জীবনটায়। সেদিন যখন মীর জাফরের অসহযোগিতার ফলে পলাশির যুদ্ধে নবাবের পরাজয় হল, উল্লাসে মীর জাফর আর পুত্র মিরন ইংরেজদের হাতে বাংলাকে তুলে দিল। এতেই শান্ত হল না পিতা পুত্র। সিরাজউদ্দৌলা ও তার আত্মীয় স্বজনদের পৃথিবীর ইতিহাস থেকে সরাতে হবে, বাঁচতে দেয়া হবে না তাদের কাউকে। সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী লুৎফুন্নেসাকে বন্দি করা হলো। মিরনের পাশবিক চিন্তা আর তার মর্জি শুধালো নবাবকে, কি তোমার শেষ ইচ্ছা? নবাব বলল, আমার আত্মীয় পরিজনদের দেখার খুব ইচ্ছা, এটাই আমার আর্জি। তখন অধুনা বাংলাদেশে তার যত আত্মীয় স্বজন ছিল, 300 আত্মীয় স্বজন নিয়ে নৌকা করে যখন গঙ্গা নিয়ে আসা হয় বাংলাদেশে, বুড়ি গঙ্গা নদী, যখন আসলো মাঝদরিয়ার গঙ্গায়, মিরনের নির্দেশে নৌকা ডুবিয়ে দেয়া হলো। সমস্ত আত্মীয় স্বজন লাশ বনে গেল। কি বিভৎস! মিরনের নির্দেশে নবাব সিরাজউদ্দৌলাকে কেটে টুকরো টুকরো করে বস্তা ভরা হলো। এরপর হাতির পিঠে তুলে দেয়া হলো। সারা মুর্শিদাবাদ ঘুরে ফিরে আবার ফিরে আসলো। অবশিষ্ট কিছু আত্মীয় স্বজনদের ডেকে তাদের খাবার খাওয়ার নিমন্ত্রণ করানো হলো, তাদের বসানো হলো, আর খাবারের সাথে বিষ মেশানো হলো। সবাই একসাথে খেতে বসে মারা গেল। ইতিহাসের এই নিষ্ঠুরতম কাহিনী লেখা হলো। কি ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল মিরন, ইংরেজদের হাত করে সে রাজা হবে। কিন্তু ইতিহাস কাউকে ছাড়ে না, মিরনকেও ছাড়ল না। সে খুব অল্পেতেই তার জীবন শেষ হলো। কিন্তু এই ঘটনা
আমাদের মনকে খুবই নাড়া দেয়। আমরা অনেকে পড়েছি, অনেকে জানি না। তাও আমার সেদিন মনে হলো এটা একটু কবিতার আকারে সবাইকে একটু জানাই। যাক কি, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমার কমেন্ট বক্সে। তবে আমার লিখতে গিয়ে মনটা খুব ভারাক্রান্ত হয়েছে, এখনও মনটা খুব ভারাক্রান্ত আছে।